আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি নামাজের মধ্যে দাঁড়ানো নামাজের অন্যতম একটি ফরজ, নামাজের রুকন। কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ আদায় করা এক কথায় ফরজ। কেউ সুস্থ সবল তারপরও অলসতা দেখিয়ে, তন্দ্রাভাব দেখিয়ে যদি কেউ বসে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। আমরা দেখতে পাই এখন বড় বড় মসজিদগুলোতে দর্শক সারির মতো, বিবাহের অনুষ্ঠান, ক্লাবের মতো, সভা সেমিনারের মতো মসজিদগুলোতে সারিবদ্ধভাবে চেয়ার সাজানো থাকে। তার মধ্যে বিলাসিতা দেখিয়ে, লাট সাহেব দেখিয়ে, পয়সাওয়ালা দেখিয়ে বা আভিজাত্য বিলাসী স্বভাবের মনোভাব নিয়ে আল্লাহর ঘরে ঢুকে সরাসরি চেয়ারে বসে পড়েন। তাদের উদ্দেশ্যে বলছি, এই মাসালা জেনে রাখুন। আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, মোবাইলে হাঁটাহাঁটি করে কথা বলেন, বা দোকানপাটে বসে সময় কাটাতে পারেন। এতটুকু শক্তি সামর্থ্য আপনার আছে, তারপরও আলসেমি করে, অলসতা করে আপনি মসজিদে ঢুকে কিয়াম, দাঁড়ানো ফরজ, সেটা আদায় না করে সরাসরি চেয়ারে বসে পড়েন। এটা আপনার জন্য হারাম, আপনার নামাজ আদায় হবে না। 5টি ওয়াক্ত সময় যারা সুস্থ সবল, কোনো ওজর ছাড়া, কষ্ট ছাড়া যদি বসে নামাজ পড়ে সরাসরি নামাজ হবে না। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, বিতির ওয়াজিবের অন্তর্ভুক্ত, এবং দুই ঈদের দুই জামাত ওয়াজিব নামাজ। শেষ ফজরের সুন্নাহ, যেটা সুন্নতে মুআক্কাদা। এগুলি সুস্থ মানুষ বসে পড়লে নামাজ হবে না। আমি আবারও বলছি, ফরজ নামাজ তো আছেই, ওয়াজিব, তার মধ্যে বিতির এবং দুই ঈদের দুই জামাত, এবং প্রত্যেক দিন ফজরের সুন্নত নামাজ, যেটা সুন্নতে মুআক্কাদা, তা বসে পড়লে নামাজ আদায় হবে না একজন সুস্থ ব্যক্তির জন্য। শরীয়তের মাসালা শরীফের মধ্যে রয়েছে, মাসালা মাসাইলের মধ্যে অন্যতম একটি মাসালা, আপনি যতক্ষণ পর্যন্ত দাঁড়াতে সক্ষম ততক্ষণ দাঁড়াতেই হবে। তা হোক সামান্য মুহূর্তের জন্য, আংশিক সময়ের জন্য। যেমন আমরা তাকবীরে তাহরিমা বা তাহরিমি পড়ি আল্লাহু আকবার। আপনার যদি শক্তি সামর্থ্য ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে, আপনি দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা পড়তে পারবেন। তবে তাকবীরে তাহরিমা পর্যন্ত আল্লাহু আকবার বলে দাঁড়াতেই হবে যদি আপনার শক্তি সামর্থ্য থাকে। তারপর আপনি ধীরে সুস্থে বসতে পারবেন। কারণ দাঁড়ানোটা ফরজ, আবশ্যকীয় বিষয়ের উপর অতি আবশ্যকীয় বিষয় কিয়াম করা। সেই জন্য যতটুকু সম্ভব আপনাকে দাঁড়াতেই হবে।